আদালতের নির্দেশের পরও এখনো খোলা হয়নি নবীন ফ্যাশনের মগবাজার শাখা। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি হাতিরঝিল থানার কেউ। এই ঘটনায় ওসিকে তলব করেছে আদালত। তবে নবীন ফ্যাশনের বাকি সব শাখা খোলার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। রাজধানীর মগবাজারে কম দামে পাঞ্জাবি বিক্রিকে কেন্দ্র করে নবীন ফ্যাশন নামের দোকান বন্ধ করে দেয় আশপাশের ব্যবসায়ীরা। কম দামে পণ্য বিক্রিকে রিলিফ দেওয়ার সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। পরে পুলিশের সহায়তায় জোরপূর্বক দোকানটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার 4 দিন পর গত 24 মার্চ নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান সংবাদ সম্মেলনে ব্যবসা গুটিয়ে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। সামনে পুলিশ পাহারা দেয় এবং গ্রাহকদেরকে বলতে থাকে যে এই প্রতিষ্ঠানের চেয়ে ভালো পণ্য অন্য মার্কেটে পাওয়া যায়, ওইখানে যান। কাস্টমারদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবে। এই রকম পজিশন যদি হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দিব। আজ সরজমিনে মগবাজারের নবীনের শোরুমে গেলে সেটি বন্ধ পাওয়া যায়। পাশের প্রিন্স শোরুমের দিকে অভিযোগের তীর নবীনের। কথা বলতে চাইলে প্রথমে না বললেও পরে জানান তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের প্রপোজ দেওয়ার পর সন্ধ্যার আগ দিয়ে প্রায় 1-150 হুন্ডা মার্কেটের সামনে বের হয়ে গেছে। একটা বিশৃঙ্খলা পরিবেশের মতন অবস্থা হয়ে গেছে। তো তাদের ক্লায়েন্টগুলো উড়াউড়ি লাগাই দিয়েছে যে 5টা পাঞ্জাবি কিনলে একটা মোবিল ফ্রি, আমারটা কোথায়। এদিকে নবীন ফ্যাশনের শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশ কেন নীরব ছিল তার কারণ দর্শাতে হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে বিস্তারিত কথা বলতে নারাজ হাতিরঝিল থানার ওসি তদন্ত। এদিকে বুধবার বিকেলে 24 ঘন্টার মধ্যে দোকানটি খুলে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। নবীন কর্তৃপক্ষ জানিয়েছেন মগবাজার ছাড়া সব শাখা খোলা থাকবে। আক্তারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।